কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটে যা আমাদের শারীরিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়, যা আমাদেরকে ভেতর থেকে শেষ করে দেয়। আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সত্যি কি করণীয় সেই সময় দাঁড়িয়ে বুঝতেই পারি না। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আসেই, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। তখন দিশাহীন অবস্থার মধ্য দিয়ে যেতে হয়। আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে, আর না তো কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। বিষয়টা হলো, এরকম মুহূর্তে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে পরিস্থিতির সামাল দেবেন। তো চলুন এই বিষয়ে একটা গল্প বলি। একবার একটি শহরে এক ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি খুব বড় ব্যবসা করতেন, আর তার জীবনে সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সমস্ত কিছুই ছিল তার। বেশ কয়েক বছর তার জীবন খুশিতে, আনন্দে এবং বিলাসিতায় কাটছিল। কিন্তু হঠাৎ তার জীবনে এমন একটি সময় আসে, তার ব্যবসায় বড় রকমের ক্ষতি দেখা দিল। তার সমস্ত সম্পত্তি ধীরে ধীরে নিলাম হয়ে যায়। ঘুরে দাঁড়াবার আপ্রাণ চেষ্টা করেও সেই পরিস্থিতি থেকে তিনি নিজেকে বার করতে পারলেন না। সারা জীবনে সে যা যা অর্জন করেছিল কিছুদিনের মধ্যেই সব শেষ হয়ে যায়, আর রাতারাতি সবকিছু বদলে যায়। বিলাসিতা নয়, এখন তাকে দুঃখ, কষ্ট, হতাশা গ্রাস করতে থাকে। এই অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে, এই জীবন আর রেখে লাভ কি, এই জীবনটা শেষ করে দেওয়াই ভালো। আত্মহত্যা করবার চেষ্টা করে সে। আর এই ভাবনা থেকেই সে শহর থেকে দূরে একটি পাহাড়ের উপরে যায়, যেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার পরিকল্পনা করে। মনকে শক্ত করে যখন তিনি সেখান থেকে লাফ দিতে যাবেন, তখন সেখানেই এক ভদ্রলোক বসেছিলেন। বসে থাকা লোকটি তাকে দেখে বলে, তুমি কি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাইছো? তখন লোকটি বলে, আমার জীবন বাঁচিয়ে রেখে কী লাভ? আমার জীবনে একটা সময় ছিল যখন আমি খুব ধনী ছিলাম। সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা সব কিছুই ছিল। কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে, সে আজ আমার কাছে কিছুই নেই। আমার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে, আমার সব কিছুই হারিয়ে গেছে। আজ আমার কাছে আর কোনো কিছুই বেঁচে নেই। তাই এমন জীবনকে বাঁচিয়ে রেখে কী লাভ? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করব। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, কিন্তু নিজেকে তো হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজকেও তো আছে। সময়, পরিস্থিতি এগুলো সব বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার ভালো সময় আসবে। একটা কথা মনে রাখবে, আশা কঠিন সময়ের সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভেতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধাই পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, আরও মজবুত করতে এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং নতুন করে শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই ব্যক্তিটির কথা শুনে ওই ব্যবসায়ীটির মনে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সেভাবে, সত্যিই তো অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে ছিলাম না। আর আমি চাইলে আবার সম্পদ সৃষ্টি করতে পারি। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে, আর নতুন করে নতুন উদ্যমে কঠোর পরিশ্রম করে। ধীরে ধীরে 1 বছরের মধ্যেই তার অবস্থার একটু একটু করে উন্নতি হতে থাকে। সে আরও পরিশ্রম করে। আরও 1 বছর কঠিন পরিশ্রম এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সে পুরনো জায়গায় ফিরে পায়। আগের মতো অত ধনী হতে না পারলেও অবস্থার অনেকটা পরিবর্তন ঘটাতে সফল হয়। এখন সে সচ্ছল, সুখী এবং স্বাভাবিক জীবন কাটাতে পারে। তার মধ্যে যে চরম হতাশা কাজ করছিল, ধীরে ধীরে তা কাটিয়ে ওঠে। এই ছোট গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই বন্ধুরা, যদি আপনার জীবনেও কঠিন সময় চলে, তাহলে ভয় না পেয়ে তার সাথে মোকাবিলা করুন। লড়াই করে এগিয়ে চলুন, হতাশ হবেন না। সময় যেমন পরিবর্তন হয়,
পরিস্থিতিও চক্রাকারে পরিবর্তিত হয়। সময়ের সাথে তাল মিলিয়ে চলুন। মনে রাখবেন, রাত্রি যতই অন্ধকার হোক না কেন, সকালটা অবশ্যই আসবে। সকালের সূর্যকিরণ অবশ্যই হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। এইরকমই মোটিভেশনাল গল্প নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।